যত তাজ আনেন আর যত সাবের হোসেন চৌধুরী আনেন, কোনো সাবের হোসেন চৌধুরী আর কোনো সোহেল তাজ দিয়ে কোনো ধরনের আওয়ামী লীগ বাংলাদেশের জনগণ মেনে নেবে না। এবং সোহেল তাজদের উদ্দেশ্যে আমরা পরিষ্কার করে বলতে চাই, ইতিহাসে বারবার আপনারা একই ভুল করবেন না। এর আগে ৭৫ পরবর্তী সময়ে আপনারা এই তাজ পরিবার বিশ্বস্ততার সাথে আওয়ামী লীগকে রক্ষা করেছেন এবং শেখ পরিবারের হাতে আবারও ক্ষমতা তুলে দিয়েছেন। বারবার ইতিহাসে আপনারা একই কর্মকাণ্ড করেন। আপনাদেরকে অপমান করে এই দল থেকে বের করে দেয় নাই, আপনার ভাগ্নেকে এই দলের লোকেরা এই দলের হুকুমে গুম করা হয় নাই, তারপরে আপনি কিভাবে আপনার নাম আসে? আপনার লজ্জা থাকা উচিত। যদি আপনার লজ্জা থাকে তাহলে আপনি কোনোভাবে আর আওয়ামী লীগের নামগন্ধ, আওয়ামী লীগের ত্রিসীমানায় ঘেসবেন না, এটা আমরা আশা করতে চাই। শরীর বানাচ্ছেন, বডি বিল্ডিং করছেন, সেটাই করেন। রাজনীতিতে আপনার আসার কোনো দরকার নাই। এটা হচ্ছে ১ নম্বর কথা। এবং ২ নম্বর কথা হচ্ছে, আমাদের এখানে যারা বিভিন্ন উস্কানিতে ফাঁদে পা দিচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, কোনোভাবেই সেনাবাহিনীর বিরুদ্ধে ছাত্রদেরকে মুখোমুখি দাঁড় করানোর যে পায়তারা চলছে, এই ফাঁদে আপনারা পা দেবেন না। বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করার জন্য, সার্বভৌম রাষ্ট্র হিসেবে টিকে থাকার জন্য সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং আমরা এই ভূমিকাকে স্বীকার করি। সুতরাং প্রশ্নটা হচ্ছে, আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না সেই প্রশ্ন। এই প্রশ্নকে ঘুরিয়ে সেনাবাহিনী বনাম ছাত্র এই ফ্রেমিংয়ে যারা নিতে চাচ্ছেন, বুঝে কিংবা না বুঝে আপনারা হুঁশে আসেন। এটা হচ্ছে আমাদের বক্তব্য। এবং সেনাবাহিনীকে উদ্দেশ্য করে, সেনাবাহিনীকে আহত করে কোনো ধরনের কোনো কথা বলবেন না। আমরা সবই জানি সেনাবাহিনী কি করেছে এবং কি করে নাই, জাতিসংঘের মানবাধিকার রিপোর্টেও এসেছে। কিন্তু সেনাবাহিনী আমাদের এই পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করছে। আপনারা তাদেরকে সমর্থন করবেন, কিন্তু আমরা আমাদের রাজনীতিতে অটল থেকে আমরা তাদের পাশে আছি। কিন্তু আমাদের রাজনীতিকে স্যাক্রিফাইস করে আমরা কারোর পাশে নাই। আমাদের রাজনীতিটা কি? আমাদের রাজনীতি আমরা বলেছি যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, ব্যালটে নৌকা মার্কা থাকতে পারবে না। এবং আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত আগামী নির্বাচনের আওয়ামী লীগের যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে, এই বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং নৌকা মার্কা আগামী ইলেকশনে থাকতে পারবে না। এই কথাগুলো আমাদের দলের দিক থেকে দাবি তোলা হয়েছে। আমরা এই দাবিতে অটল থাকব। এই দাবির বিপক্ষে যারাই আসবে, আমাদের ফাইট তাদের বিরুদ্ধে। সুতরাং হরে ধরে আপনারা 101টা উইন্ডো ওপেন করেন না। একসাথে অনেক বেশি যুদ্ধ করা যায় না। আমাদের কোনো দরকার নাই আমাদের সবাইকে ক্ষিপ্ত করার। বাংলাদেশে আমাদের রাজনীতিটা খুব পরিষ্কার, কারা ফ্যাসিবাদের পক্ষে আর কারা ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমরা মনে করি যে আমরা জনগণের পক্ষে রাজনীতি করছি এবং যারা এখনো ফ্যাসিবাদ কিংবা নতুন নামে কোনো ফ্যাসিবাদ আনতে যাচ্ছে, আমাদের সংগ্রামটা তাদের বিরুদ্ধে। সেনাবাহিনীতে আমাদেরই ভাইরা চাকরি করে। আপনার সাথে তার পার্থক্য হচ্ছে তারা উর্দি পড়ে এবং আপনি পড়েন না। একই দেশে আমাদেরকে থাকতে হবে, শান্তি নিয়ে থাকতে হবে। দয়া করে এখানে মিশর বানানোর চেষ্টা করবেন না, এখানে তিউনিসিয়া বানানোর চেষ্টা করবেন না, এটাকে আরব বসন্তের পরিণতির দিকে নেওয়ার চেষ্টা করবেন না। বাংলাদেশে খেয়াল রাখবেন, জুলাই মাসে কোনো বসন্ত ঘটে নাই, আরব বসন্ত ঘটে নাই, আরব বসন্তের পরিণতিও সুতরাং আমরা ডিজার্ভ করি না। এখানে মনসুন ঘটেছে, এখানে আপনারা বলেছেন এটা মনসুন রেভলিউশন, সুতরাং এই মনসুনে থাকেন। মনসুনের পরিণতি আর আরব স্প্রিংয়ের পরিণতি একই রকম হবে না। এই জিনিসগুলো মাথায় রেখে আমাদেরকে রাজনীতি করতে হবে এবং মনে রাখতে হবে যে মব অ্যাক্টিভিজম এবং রাজনীতির মধ্যে সুস্পষ্ট পার্থক্য আছে। সুশৃঙ্খলভাবে থেকে আমাদের সাংগঠনিক শক্তি আমাদেরকে দেখিয়ে যেতে হবে, নিজেদের দাবিতে অটল থাকতে হবে। শেষ পর্যন্ত জনগণ ফয়সালা করবে কারা ঠিক পথে আছে। সুতরাং জনগণকে আলটিমেট রায়দাতা হিসেবে আপনাদেরকে মেনে নিয়ে রাজনীতি করতে হবে। এখান থেকে ওখান থেকে যে ধরনের উস্কানিগুলো আসে, যে ধরনের তাৎক্ষণিক উত্তেজনাগুলো আসে, এই তাৎক্ষণিক উত্তেজনাগুলো আপনাদেরকে দূরে সরিয়ে, বুদবুদগুলোকে দূরে সরিয়ে তারপর রাজনীতি করার কথা ভাবতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।